বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকগণ, আমার নাম হাফিজ শেখ নুরুদ্দিন। কুরআন পাক এমন একটি কিতাব যাতে আল্লাহ মানুষকে সাথে কথা বলেছেন। এই কুরআন যদি পাহাড়ের উপর নাইল করা হতো, তাহলে পাহাড়ও তার স্থান ত্যাগ করত। আল্লাহর পরিচয় তার নিদর্শনগুলোর মাধ্যমে হয়, এবং এই কুরআন আল্লাহর নিদর্শন দ্বারা পরিপূর্ণ। আল্লাহ বারবার কুরআনে বলেছেন, তোমাদের মধ্যে কে আছে যে চিন্তা করবে? তোমাদের মধ্যে কে আছে যে গভীরভাবে বিবেচনা করবে? নিশ্চয়ই এতে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ বলেন, আমরা তোমাদেরকে আমাদের নিদর্শনগুলো খোলা আকাশের নিচে দেখাব, এবং তোমাদের মধ্যে এই বিশ্বাস জন্মাবে যে এটাই সত্য। এই কারণেই কুরআন পাককে গভীরভাবে চিন্তা করে পড়ার মর্যাদা অনেক উচ্চ। এটি এমন একটি কিতাব যাতে প্রতিটি ছোট ওর বিষয়ের বর্ণনা রয়েছে। আজ এই ভিডিওতে আপনি জানবেন যে আপনার বাড়িতে রাখা এই কিতাবে কত মূল্যবান ধন লুকিয়ে আছে। যদি মানুষ এটি জানতে পারে, তাহলে সত্যিকার স্রষ্টার সামনে হৃদয় থেকে সিজদা করে দেয়। আপনি জানলে অবাক হবেন যে বিভিন্ন ধাতু, যা আমরা পৃথিবীতে ব্যবহার করি, তা পৃথিবীর উৎপাদন নয়, বরং অন্য কোনো গ্রহ থেকে এসেছে। যেমন লোহা, যা লক্ষ বছর আগে কোনো উল্কার মাধ্যমে পৃথিবীতে এসেছিল। বিজ্ঞান আজ এই তথ্য আবিষ্কার করেছে, কিন্তু কুরআন পাক 14 বছর আগেই এটি বর্ণনা করেছে। সূরা হাদীদের 2-5 নং আয়াতে আল্লাহ বলেন, এবং আমরা লোহা নাইল করেছি, যাতে প্রচণ্ড শক্তি রয়েছে এবং মানুষের জন্য উপকারিতা রয়েছে। এই তথ্য জানলে আপনি আরও অবাক হবেন যে দৈনন্দিন জীবনে আমরা যে পানি ব্যবহার করি, তা এই পৃথিবীর উৎপাদন নয়, বরং লক্ষ বছর আগে এই পৃথিবীতে নাইল করা হয়েছিল। বিজ্ঞান আজ জিওকেমিক্যাল স্টাডিজের মাধ্যমে এই তথ্য আবিষ্কার করেছে, কিন্তু কুরআন পাক 14 বছর আগেই মানুষকে এই তথ্য জানিয়েছে। সূরা আল-মুমিনুনের 1-8 নং আয়াতে আল্লাহ বলেন, এবং আমরা আকাশ থেকে পরিমিত পরিমাণে পানি নাইল করেছি, তারপর তা পৃথিবীতে স্থাপন করেছি, এবং নিশ্চয়ই আমরা তা অপসারণ করতে সক্ষম। দর্শকগণ, আপনি নিশ্চয়ই জানেন যে মানুষের আঙ্গুলের ছাপ মানুষের দেহের সবচেয়ে জটিল এবং অনন্য অংশ। কোনো একজনের আঙ্গুলের ছাপ অন্যজনের সাথে মেলে না। এই আঙ্গুলের ছাপ মানুষের পরিচয়ের একটি অংশ, যার মাধ্যমে কোনো ব্যক্তির শনাক্ত করা যায়। বিজ্ঞান কিছুদিন আগেই এই তথ্য আবিষ্কার করেছে, কিন্তু আল্লাহ 14 বছর আগেই কুরআন পাকে এই তথ্য বর্ণনা করেছেন। সূরা আল কিয়ামার 4 নং আয়াতে আল্লাহ বলেন, আমি কি তার আঙ্গুলের পোটগুলো ঠিক করতে সক্ষম নই? যেখানে সৃষ্টির প্রতিটি বস্তু তার স্রষ্টার পরিচয় দিচ্ছে, সেখানে আপনি এই রহস্য জানলে অবাক হবেন যে মাকড়সা যখন বাচ্চা প্রসব করে, তখন পুরুষ মাকড়সাকে মেরে ফেলে, এবং যখন এই বাচ্চারা বড় হয়, তখন তাদের মা অর্থাৎ মাকড়সাকে মেরে ফেলে। এটি পৃথিবীর সবচেয়ে দুর্বল এবং খারাপ বাড়ি, যেখানে পরিবারের সদস্যরা একে অপরকে হত্যা করে। কুরআন পাকে মাকড়সার নামে একটি সম্পূর্ণ সূরা রয়েছে। সূরা আল-আনকাবুতের 4-1 নং আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহ ছাড়া অন্য সাহায্যকারী বানিয়েছে, তাদের উদাহরণ মাকড়সার মতো, যে বাড়ি বানিয়েছে, এবং নিশ্চয়ই সবচেয়ে দুর্বল বাড়ি মাকড়সার বাড়ি। বিজ্ঞান দীর্ঘদিন ধরে মনে করত যে সম্ভবত শুধুমাত্র পুরুষ মাকড়সাই বাড়ি বানায়, কিন্তু বিজ্ঞান এখন জানতে পেরেছে যে শুধুমাত্র মাদা মাকড়সাই বাড়ি বানায়। এবং মজার বিষয় হল, যেখানে বাড়ি বানানোর কথা বলা হয়েছে, সেখানে এই আয়াতে মাদা মাকড়সার শব্দ ব্যবহার করা হয়েছে। এবং বিজ্ঞান এখন মানছে যে সবচেয়ে দুর্বল এবং খারাপ বাড়ি মাকড়সার বাড়ি। মহাকাশের কথা বললে, নাসা সম্প্রতি এমন একটি গ্রহ আবিষ্কার করেছে, যা 2টি নক্ষত্রের চারদিকে ঘুরছে। এই গ্রহে একটি নয়, বরং 2টি সূর্যোদয় এবং 2টি সূর্যাস্ত দেখা যায়। বিজ্ঞান এই গ্রহের নাম দিয়েছে কেপলার 16b। এই গ্রহের আবিষ্কার 2011 সালে করা হয়েছিল, কিন্তু কুরআন পাক 14 বছর আগেই এই তথ্য লিপিবদ্ধ করেছে। সূরা আল-মাইদার 9-7 নং আয়াতে আল্লাহ বলেন, সমস্ত পূর্ব ও পশ্চিমের রবের কসম, নিশ্চয়ই আমরা সক্ষম। আগামী তথ্য আপনাকে আরও অবাক করবে। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, যাতে আমাদের সাথে আপনার সম্পর্ক বজায় থাকে। সূর্য, যা আমাদের সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবীতে শক্তির সবচেয়ে বড় উৎস, তার সাথে সম্পর্কিত এই তথ্য আপনাকে অবাক করবে।
সূর্যে 2 হাইড্রোজেন এবং 8 হিলিয়াম রয়েছে। যদি আপনি পর্যায় সারণী দেখেন, তাহলে হাইড্রোজেনের প্রতীক, যা আরবিতে হা বলা হয়। এখন কুরআন পাকের দিকে যান, তাহলে কুরআন পাকে শামস, সূর্য নামে একটি সম্পূর্ণ সূরা রয়েছে। সূরা আশ-শামসের মোট আয়াত 5টি, এবং এই সূরার প্রতিটি আয়াত হা শব্দে শেষ হয়। সূরা আশ-শামসের 1 নং আয়াতে আল্লাহ বলেন, সূর্যের কসম এবং তার আলোর। এই তথ্য জানলে আপনি আরও অবাক হবেন যে পৃথিবী এবং সূর্যের গড় দূরত্ব 5 কোটি কিলোমিটার, এবং যদি এই সূরার আয়াতগুলোর দিকে তাকান, তাহলে সেগুলো 5টি। বিজ্ঞান আজ আবিষ্কার করেছে যে মহাকাশে যাওয়া নভোচারীদের চোখের দৃষ্টি প্রভাবিত হয়। কুরআন পাকে এই তথ্য 14 বছর আগেই লিপিবদ্ধ করা হয়েছে। সূরা আল-হিজরের 1:4-1:5 নং আয়াতে আল্লাহ বলেন, এবং যদি আমরা তাদের জন্য আকাশে কোনো দরজা খুলে দিতাম, যাতে দিনের বেলায় তারা তাতে উঠে যায়, তবুও তারা বলত যে আমাদের দৃষ্টি বন্ধ করে দেওয়া হয়েছে, বরং আমরা এমন সম্প্রদায় যাদের উপর জাদু করা হয়েছে। 14 বছর আগে মহাকাশে দৃষ্টি ঝাপসা হওয়ার বিষয়টি কেবল সেই ব্যক্তিই বলতে পারে, যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। বিজ্ঞানীরা আজ আবিষ্কার করছেন যে মৃত্যুর পর মানুষের হাড় পাথর এবং লোহার মতো পদার্থে রূপান্তরিত হতে পারে। মানুষের হাড় পাথর বা লোহার মতো পদার্থে রূপান্তরিত হওয়ার বিষয়টি আজ থেকে 14 বছর আগেই কুরআন পাকে লিখিত হয়েছে। সূরা বনী ইসরাইলের 4:9-5 নং আয়াতে আল্লাহ বলেন, এবং তারা বলেছে, যখন আমরা হাড় এবং টুকরো টুকরো হয়ে যাব, তখন কি সত্যিই আমাদের নতুন করে সৃষ্টি করে উঠানো হবে? তুমি বলে দাও, পাথর হয়ে যাও বা লোহা। আজ থেকে 14 বছর আগে এই তথ্য কেবল সেই ব্যক্তিই দিতে পারে, যিনি এই মহাবিশ্বের স্রষ্টা। নভোচারীরা যখন মহাকাশে যায়, তখন অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে তাদের বুক টাইট হয়ে যায় এবং তাদের শ্বাস নিতে কষ্ট হয়। এই তথ্য বিজ্ঞান আজ আবিষ্কার করেছে, অথচ কুরআন পাক এই তথ্য 14 বছর আগেই লিখেছে। সূরা আলা নামের 1-2-5 নং আয়াতে আল্লাহ বলেন, এবং যাকে আল্লাহ হিদায়াত দিতে চান, তিনি তার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করে দেন, এবং যাকে গুমরাহ করতে চান, তিনি তার বক্ষকে খুবই সংকুচিত করে দেন, যেন সে জোর করে আকাশে উঠছে। মহাকাশের কথা বললে, এখানে আরও একটি বিষয় জেনে নিন যে বিজ্ঞান 7 শতাব্দীতে একটি রোজেট নেবুলা আবিষ্কার করেছিল, যার উল্লেখ কুরআন পাকে 14 বছর আগেই রয়েছে। এই নেবুলার গঠন এবং রং সম্পূর্ণরূপে গোলাপের মতো। সূরা আর-রহমানের 3:7 নং আয়াতে আল্লাহ বলেন, তারপর যখন আকাশ ফেটে যাবে, তখন তা গোলাপের ফুলের মতো লাল হয়ে যাবে, যেমন লাল চামড়া। কুরআন পাক, যাতে প্রতিটি ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় বিষয়ের বর্ণনা রয়েছে, এই কুরআন পাক 14 বছর আগেই মানুষ এবং প্রাণীদের মধ্যে ক্রোমোজোমের সংখ্যাও বলে দিয়েছে। মানুষের মধ্যে 4-6টি ক্রোমোজোম রয়েছে। সূরা আল-জালজালা লক্ষ্য করুন এবং শুরু থেকে এর অক্ষর গণনা শুরু করুন, তাহলে 4-6তম অক্ষর ইনসান শব্দে আসবে। এবং মানুষের মধ্যে ক্রোমোজোমের সংখ্যাও 4-6। বানরের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা 48। সূরা আল-বাকারার এই আয়াতটি যদি লক্ষ্য করে দেখেন এবং এর অক্ষর গণনা করেন, তাহলে কিরাদাত শব্দ পর্যন্ত 48টি অক্ষর পাওয়া যায়। এবং কিরাদাত বানরকে বলা হয়। এবং বানরের মধ্যে ক্রোমোজোমের সংখ্যাও 48। মধু মৌমাছির মধ্যে 16টি ক্রোমোজোম রয়েছে, এবং সূরা নাহলের এই আয়াতটি যদি লক্ষ্য করে দেখেন এবং এর অক্ষর গণনা করেন, তাহলে 46তম অক্ষর আল-নাহল শব্দে সম্পূর্ণ হয়। এবং নাহল আরবিতে মধু মৌমাছিকে বলা হয়, এবং মধু মৌমাছির মধ্যে ক্রোমোজোমের সংখ্যাও 46। ঘোড়ার মধ্যে ক্রোমোজোমের সংখ্যা 64। সূরা আল ইমরানের এই আয়াতের অক্ষর গণনা করলে 64তম অক্ষর ওয়াল-খাইল শব্দে সম্পূর্ণ হয়। এবং খাইল আরবিতে ঘোড়াকে বলা হয়, এবং ঘোড়ার মধ্যে ক্রোমোজোমের সংখ্যাও 64। গাধার মধ্যে ক্রোমোজোমের সংখ্যা 62। সূরা জুমার এই আয়াতে গাধা শব্দের পরে 62টি অক্ষর রয়েছে, যা গাধার মধ্যে ক্রোমোজোমের সংখ্যার সমান। উটের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা 74। এই আয়াতে যখন আমরা জামল শব্দে পৌঁছাই, তখন 74টি অক্ষর সম্পূর্ণ হয়, যা উটের মধ্যে ক্রোমোজোমের সংখ্যার সমান। 14 বছর আগে এই সমস্ত তথ্য সত্যিকার স্রষ্টা ছাড়া কেউ দিতে পারত না। এই সমস্ত তথ্য কুরআন পাকের একটি ছোট অংশ মাত্র।
14 বছর আগে এই সমস্ত তথ্য দেওয়া কঠিনই নয়, অসম্ভব ছিল, যখন না বিজ্ঞান এত উন্নত ছিল এবং না প্রযুক্তি এত উচ্চ পর্যায়ে ছিল। মানুষ আল্লাহকে তার নিদর্শনগুলোর মাধ্যমে চিনতে পারে এবং আল্লাহ মহাবিশ্বের প্রতিটি কণায় তার নিদর্শন রেখেছেন। মহাবিশ্বের প্রতিটি কণা তার অস্তিত্বের খবর দিচ্ছে। মানুষের প্রয়োজন শুধু গভীরভাবে চিন্তা করা এবং বিবেচনা করা। এই কারণেই গভীরভাবে চিন্তা এবং বিবেচনা করার মর্যাদা আল্লাহ অনেক উচ্চ করেছেন। এই কুরআনে আল্লাহ তাআলা এমন সব প্যাটার্ন এবং রহস্য রেখে পাঠিয়েছেন যে মানুষ যদি তা জানতে পারে তাহলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। এই কিতাবে এমন সব রহস্য এবং ইঙ্গিত রয়েছে যে মানুষ নিজেকে চিনতে পারে এবং যে নিজেকে চিনতে পারে সে তার রবকেও চিনতে পারে। কুরআন পাকের এমন আরও প্যাটার্ন জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আসন্ন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেতে থাকেন এবং এই তথ্য আপনার কাছে পৌঁছতে থাকে। এই দোয়া দিয়ে ভিডিওটি শেষ করছি যে আপনি সুখে থাকুন, সমৃদ্ধ হন এবং কুরআন পাক বুঝার চেষ্টা করতে থাকুন। আল্লাহ করিম আপনার উপর তার রহমতের ছায়া বজায় রাখুন। আল্লাহ হাফিজ। আরও এরকম ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন।